তো দেখো আজকে বানাবো ভেজিটেবল ঝাল ফ্রেজি। তার জন্য দেখো এই জিনিসগুলো আমি কাট করে রেখেছি: গাজর, আলু, পেঁয়াজ, এটা বেবিকর্ন, ক্যাপসিকাম, একটু কড়াইশুঁটি, একটা টমেটো লাগবে আর একটু পনির। সো চলো ঝটপট তোমাদেরকে আমি এই রেসিপিটা একটু শেয়ার করে দিই। সবাই তোমরা জানো, নিশ্চয়ই বানাও, তবুও আমি কিভাবে বানাচ্ছি দেখো। খুব সিম্পল ওয়েতে, চটজলদি যেভাবে হয় সেইভাবে। বেশি ঘরের খাওয়ার জন্য তো বানানো, বেশি তামঝাম করব না। তবে যা ভেজিটেবলসগুলো আমি কাট করেছি সবই কিন্তু জুলিয়ান কাট করেছি, একটু লম্বা লম্বা কেটে নিয়েছি দেখতে ভালো হওয়ার জন্যে। আর তাই জন্য দেখো এবার প্রত্যেকটা ভেজিটেবলস আমি আগে একটু ফ্রাই করে নিচ্ছি, অল্প ভাজা ভাজা, মানে বেশি একদম ভাজা নয়, একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। এতে না টেস্টটা খুব ভালো হবে। প্রত্যেকটা ভেজিটেবলস একটু আগে ভেজে দেখো আমি উঠিয়ে রাখছি। গাজর, আলু, ক্যাপসিকাম, ওই বেবিকর্ন দিয়েছিলাম, সব কিছুই একটু ভালো করে ভেজে। এর মধ্যে না ফুলকপিও দেওয়া যায়, আমি আর দিইনি ফুলকপি, বড্ড বেড়ে যাবে বলে। তবে ফুলকপি দিলেও খুব ভালো হয়, আলু না দিলেও চলে, ফুলকপিটা দিলেও খুব ভালো খেতে হয়। তা আমি আজ আর ফুলকপি দিইনি, আলু একটু দিলাম। জানো তো বাঙালির সব রান্নায় একটু আলু না পড়লে ঠিক হয় না, তাই না বলো? তো এইগুলো ভেজে উঠিয়ে রাখলাম আগে একটা জায়গায়। তারপরে দেখো আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই পনিরগুলোকেও আমি একটু হালকা ভেজে নিচ্ছি। অনেক সময় না ভেজে দিলেও হয়, তবে একটু ভেজে দিলে কিন্তু টেস্ট অনেক বেশি হয়। তো দেখো হালকাভাবে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু পনিরের গায়ে রং ধরলেই এটাকেও আমি উঠিয়ে নেব। আর এই ধরনের সবজি করলে না রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি তো রুটি করব, পরোটা নয়। আর পরোটা না জিম্মা একদম খেতে চায় না, রুটিই খেতে চায়। আর দেখো কথা বলতে বলতে ফুলকপিও দিয়ে দিলাম। ভেবেছিলাম প্রথমে দেবো না, তারপরে ভাবলাম যাকে দিয়েই দিই। একটু ফুলকপিটাও ভেজে তুলে রাখলাম। তো দেখো তারপরে আমি এটাতে পেঁয়াজগুলো যে বড় বড় করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ যেরকম আমরা চিলি চিকেনে কাটি সেরকম আমি একটা বড় পেঁয়াজ সেইভাবে কেটে রেখেছি। আর একটা বড় পেঁয়াজ আমি একদম ফাইনলি চপ করেছি। দুটো পেঁয়াজ তো লাগবেই। তো আগে এই বড় বড় যেগুলো কেটেছিলাম সেগুলো আবার একটু ভেজে ভেজে তুলে রাখছি, হালকা ভাজা, পুরোপুরি ভাজা নয়, লাল হবে না, একটু জাস্ট নরম হয়ে গেছে, একটু যেরকম অল্প ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখো সেটাও আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এইবার ওই বেশি তেল দিচ্ছি না, অল্প তেলেই করবার চেষ্টা করছি। তার মধ্যে দেখো একটু বাটার দিয়ে দিলাম, যে তেলটা ছিল তার মধ্যেই অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। বাটার দিলে না খুব ভালো ফ্লেভার হয়, ফ্লেভারটা খুব ভালো হয়, গন্ধ হয় ভালো। এবারে দিয়ে দিলাম যে বললাম ফাইনলি চপ করে রেখেছিলাম একটা পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে। এটাকে একটুখানি কষানোর মতন যেরকম হয়, তার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, মশলা কষানো যেরকম হয় সেই রকম। আমি না কাজু বাটা এরকম অনেক সময় দেয় অনেকে, এগুলো কিছু দেবো না। আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে টমেটো দিতে হবে অবশ্যই। তো দেখো টমেটোটাও আমি একদম কুচো কুচো করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম, তাহলে একটু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার একটু ঢাকা চাপা দিলেই না গ্রেভিটা দেখো একটু নরম হয়ে যাবে। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দেবো আমি কড়াইশুঁটি দিয়ে দেবো, আর একটু সুইট কর্ন দিচ্ছি। সুইট কর্নটাও ভালো লাগে এই তরকারিতে দিলে এই তরকারিটাতে। আর রেগুলারের যে মশলা তোমার লাল লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্যে, একটু সামান্য চিনি তো একটু দিতেই হবে, ব্যালেন্স দেখবে এই ঝাল ফ্রেজ রান্না একটু মিষ্টি মিষ্টি হয়। আর দিলাম একটু কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দিলেই না একটু বেশ রেস্টুরেন্টের মতন গন্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দেখো আমি এক মুঠো দিয়ে দিলাম কড়াইশুঁটি, আর এক মুঠো দিয়ে দিলাম সুইট কর্ন। বেশ খেতে ভালো হয়েছিল কিন্তু তরকারিটা, তোমরাও একদিন করতে পারো। মিক্সড ভেজ আর কি, আর কিছুই নয়, আমি বলছি মানে মিক্স সব রকম সবজি দিয়ে ভালো লাগে। একটু কিশমিশ দিয়ে দিলাম, জিম্মা খুব কিশমিশ খেতে ভালোবাসে। আর এই রকম ধরনের তরকারিতে না একটু কিশমিশ দিলে খেতেও ভালো হয়, কারণ এটা তো শুধু নোনতা নয়, একটুখানি ঝাল মিষ্টি। এবার যে ভেজিটেবলসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব অ্যাড করে দিলাম,
এগুলোকে এবার একটু যাতে সেদ্ধ হয় সেই ব্যাপারটা দেখতে হবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করলেই সব থেকে ভালো, বেশি জল দিলে খেতে ভালো হবে না। তবে সামান্য একটু জল আমি দেব। প্রথমে একটু ঢাকা চাপা দিয়ে 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 দেখছি একটু নরম হয়ে গেলে দেখ অল্প একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার চাপা দিয়ে রেখে এটা যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওপর থেকে দেব পনিরগুলো। আগে পনিরগুলো দিইনি, তাহলে ঘেঁটে যাবে। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে। ধনেপাতা দিলে তো, আর এখন জানো তো ব্লিঙ্কিটে ধনেপাতা 1 টাকায় পাওয়া যাচ্ছে। 1 টাকায় বেশ ভালো ফ্রেশ ধনেপাতা, এবং অনেকটা পরিমাণে, কম নয়, অনেকটাই দিচ্ছে। তো ধনেপাতা দিয়ে দিলাম, আর দেখো ভেজে রাখা পনিরগুলোও অ্যাড করে দিলাম। তো আমার ভেজিটেবিল ঝাল ফ্রাইস একদম তৈরি। এবার শুধু রুটি করব, তাহলেই কিন্তু ডিনারটা আমার একদম লাজবাব ডিনার হয়ে গেল আজকে। আর তো গুড় তো আছেই, এনেছিলাম শান্তিনিকেতন থেকে। এখন একটু করে রাতে গুড় দিয়ে রুটি খেতেও বেশ ভালো লাগে, তাই না? তো দেখো সার্ভ করে দিলেই হয়। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিলেও হয়, না দিলেও হয়, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম, না থাকলে অবশ্যই দিতাম না। তো ব্যাস, তরকারিটা আমার রেডি হয়ে গেল। আর জানো তো কালকে না আমার হ্যাপি বার্থডে, তাই জন্য আজকে রাত 12টায় সেলিব্রেশন হচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Suchetana. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Aye. Happy birthday. হয়েছে। Aye. তো চলো, বেল বাজলো, দেখলাম সায়ন একটা কেক পাঠিয়েছে বোধহয়। সায়ন কেক পাঠিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি কি কেক। এই যে মামা মিয়া থেকে পাঠিয়েছে। এই দেখো, ওয়াও, চকলেট কেক। কিটক্যাট কেক, এটা কিটক্যাট। থাক, জিম্মা তো এখন পড়তে গেছে, ও এসে দেখলে হ্যাপি হবে। আর আমার জন্মদিনের কেক দেখে ওই হ্যাপি হয়, তাতেই আমি হ্যাপি। আমার বোরই মনে হচ্ছে, দেখো এটা। আর আমার হচ্ছে শুধু ছেলে পাঠিয়েছে, এটাই আনন্দ, সে যে ফ্লেভারই হোক, তাই না বলো? থাক। সো গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। তো আজকে তো কেউ নেই, মানে জিম্মার আজকে স্টাডি লিভ, বুঝেছো, ওই জন্য আজকে স্কুলে যাইনি। আজকে আমার ইচ্ছে করলো খেতে আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা আর ডাল দিয়ে ভাত, মানে ভাজাভুজি দিয়ে ভাত, সেটাই করলাম। জিম্মা স্নান করা হয়ে গেছে, ওর আজকে স্টাডি লিভ। আমি আর জিম্মা খেতে বসবো, মানির খাওয়া হয়ে গেছে। এই দেখো ভাত, কপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল, আর জিম্মার একটা ডিম সিদ্ধ। আর জিম্মা মোটে কাঁসার থালায় খেতে ভালোবাসে না, তাই তো? জিম্মাকে ওই জন্য কাঁচের থালায়। আর একটু আমি নেব হচ্ছে এই আচারটা, রসুনের আচার। তো চলো খেতে বসে পড়ি। আর এইটা কেকটা, এই পাস্তাটা করব। তো দেখো ডিসানো হোল হুইট পাস্তা, এটা ডুরুম হুইট থেকে তৈরি। কোনো রকম এক্সট্রা অ্যাডেড কালার বা দেখো, জিরো ট্রান্সফার, নো ট্রান্সফ্যাট, জিরো কোলেস্টেরল, সোর্স অফ প্রোটিন। আর এটা টেস্টিও হেলদিও, আটার তৈরি যেহেতু, সেই জন্য কিন্তু হেলদিও। তো চলো এটাই বানাবো। চাউমিনের মতন করে পাস্তা জিম্মা ভালোবাসে। আর এইটা তোমাদের দেখিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না, এটা আমি কিনেছিলাম একটা হ্যান্ডিক্রাফট কোনো মেলা থেকে।
কি সুন্দর না এটা, দেখো এটার মধ্যে আমি গ্রিন টি রেখেছি। এটা না ওই তোমার কাশফুলের ওই এগুলো দিয়ে তৈরি, দেখতে বেশ সুন্দর। প্রথমে না আমি দেখে বলছি এটা কি সাপ রাখার ঝুড়ি, ওরা হাসছিল, বলছে না ডিম রাখার। তা আমি ডিম রাখিনি, আমি তো এইগুলো রেখেছি। এই জোয়ানটা আজকে করে নেবো, ভাজবো। আর রেখেছি এই যে গ্রিন টি। তো ঠিক যেভাবে চাউমিন বানাই না, সেইভাবেই এই পাস্তাটা বানাচ্ছি, ম্যাকারনি। এটা খেতে খুব ভালো লাগে। আর এখন কি বলতো, এখন 4:30 মতন বাজে বিকেল, আর খুব খিদে পেয়েছে জিম্মার, ওই জন্য খেতে চাইছে কিছু। তাই জন্য ভাবলাম একটু পাস্তা বানিয়ে দিই। আর আজকে না একটু মানে সেলিব্রেশন কিছু একটু হবে, মানে যেহেতু আমার বার্থডে, দিদিও আসবে। তা সুবীর অফিস থেকে আসুক, রাত হবে, সেটা রাত্রের দিকে হবে আর কি, ডিনারে কিছু একটা হবে। তাই জন্য এখন একটু পাস্তা করে দিলাম। আর হ্যাঁ, 2-1 জন আমাকে খালি প্রশ্ন করো জিম্মা কেন এত পাস্তা খায়। আসলে কি বলো তো, বাচ্চারা কি খাবে বলো? চাউমিন, পাস্তা, ম্যাগি, স্যান্ডউইচ এইগুলোই তো খাবে। এবার প্রতিটা জিনিসই তো বাইরের। এটা যেহেতু দিশানোর পাস্তা, দুরুম হুইট থেকে তৈরি, যেহেতু আটার পাস্তা, ওই জন্য আমি এটাই প্রেফার করি। তো চলো, আমি একদম রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো সবাই মিলে। তার আগে এই ছেলের পাঠানো কেকটা চলো কেটে নি। কি গো, এসো কেকটা কাটি। আমি আমার বার্থডে, আমি কেক কাটার জন্য ব্যস্ত। এইখানটাই বসি, মানিয়ে আসছে। চলো, ওটা আলাদা ছিল, এটা নতুন। চলো স্টিল ছবি তোলো আগে। এই দাঁড়া এই লাঠি সর। দাঁড়াও। হয়েছে, চলে এসো। এদিকে মানে আরে তুমি বসবে কি বসবে না, তুমি এটা ঠিক করে বলো। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, 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 হ্যাপি বার্থডে টু মি। Happy birthday to you, happy birthday to you. এই কেকটা খুব ভালো, খুব ভালো কেক। তোমরাও খেয়ে নিও। দেবো, কেটে দিচ্ছি সবাইকে। এই নাও, এই কেকটা তোমরা সবাই ভাগ করে খেয়ে নিও। যদি কাছে থাকতে তাহলে সবাইকে আমি অবশ্যই খাওয়াতাম, এখন ভার্চুয়ালি খেয়ে নাও। আর এদিকে আমরা বেরোচ্ছি, মানির খাবার রেডি করে রেখে দিদি আসছে, একসাথে বেরোচ্ছি। এই নে কেকটা কাটতো, বুধুকেও দে কেকটা। কিটক্যাট কেক, কিটক্যাট ফ্লেভার। ক্যান্ডেলটা তুলে ফেলে দে। মানে ওপরে ওগুলো দেখো, ক্যাডবেরির মতো। ওই ওটা না, ওটা না, মা খারাপ করে মেরে। চলো, আমরা এসেছি পার্ক স্ট্রিট। কি তো চলো, আজকে ফ্রাইডে তো একটু হয়তো ফাঁকা হবে। তো বার্থডে সেলিব্রেশন বলতে একদম নিজেদের, মানে ফ্যামিলি শুধু আমাদের, দিদি, আমি, সুবীর আর জিম্মা, আমরা এসছি মোকাম্বোতে।
আগের বার আমরা বার্থডে পার্টি করতে এসছো? বার্থডে পার্টি। এটা হচ্ছে ফিশ স্টেক।